ইসরায়েলে একযোগে হামলা করেছে হুতি ও হামাস। সোমবার রাতে রকেট ও মিসাইল দিয়ে এই হামলা হয়। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলে হামলার পাশাপাশি এদিন মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানেও হামলা করেছে হুতি। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এসব খবর নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলছে প্রথম রকেট হামলা হয় সোমবার সন্ধ্যা 7টার দিকে, আর দ্বিতীয় রকেট হামলাটি হয় রাত 9টায়। হামলার কারণে ইসরায়েলের সিদ্রত, নেটিভ হাসারা, কারমিয়া, জিকিম, নিরআম ও ইবিম শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। আইডিএফ দাবি করেছে এসব রকেট গাজা উপত্যকা থেকে ছোড়া হয়েছে, তবে হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি বলছে সোমবার রাতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামলা করা হয়েছে। পাশাপাশি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ও যুদ্ধ বিমানেও চালানো হয়েছে হামলা। হামলায় ব্যবহার করা হয়েছে ক্রুজ মিসাইল। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এই হামলা করা হয়েছে। সংবাদ মাধ্যম সিবিএসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্স জানিয়েছেন, হুতির হামলা এড়াতে ৭৫% মার্কিন জাহাজ লোহিত সাগর এড়িয়ে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উপদেষ্টা জানান, সর্বশেষ তাদের একটি বাণিজ্যিক জাহাজে 23 বার হামলা হয়েছে। আর জাহাজ পরিচালনাকারী বিভিন্ন সংস্থার মতে লোহিত সাগরে বিপদ এড়াতে অনেক জাহাজ এখন ঘুরপথে পণ্য পরিবহন করছে। এতে সময় ও খরচ বেড়েছে। জাহাজ প্রতি খরচ বেড়েছে $10 লাখ বা প্রায় 13 কোটি টাকা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হামলার তীব্রতা বাড়িয়েছে হুতি। তাদের লক্ষ্য লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী, এডেন উপসাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী মার্কিন ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।